ভালো করে খেয়াল রাখেন, সহিহ বুখারীর একটি বাব আছে, বাবুন মা জাআ ফিন নবুওয়াহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বাবের মধ্যে বুখারী শরীফের 3209 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন ওয়া খালাফাহু নাবিয়্যুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে আমি পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের ধারাবাহিকতা, তাসুসুহুমুল আম্বিয়া, একের পর এক নবী পাঠিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আদম আলাইহিস সালাম রিসালাতের দায়িত্ব পালন করেছেন, তেনার ইন্তিকাল হয়ে গেছে, আরেক নবী আল্লাহ পাঠিয়েছেন, তার ইন্তিকাল হয়েছে, আরেক নবী পাঠিয়েছেন। এভাবে যখন ওই কোনো নবীর ইন্তিকাল হইতো, আল্লাহ পাক সাথে সাথে আরেক নবীকে পাঠিয়ে দিতেন। এভাবে নবীদের সিলসিলা দুনিয়াতে আল্লাহ পাক লাগাতার রেখেছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা পরিচয় দিয়েছে, আমার সাথে আরেক নবী আছে, আমার পরে আসবে। সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন, ও সাহাবারা শুনো আমার পরিচয়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমি হইলাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় হলো তিনি হলেন শেষ নবী, তিনি হলেন শেষ রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক যখন আদমকে পাঠান, আমি পর্যন্ত একটা ঘরের মতো, আমরা যখন ঘর বানাই, ঘরের মধ্যে ইট গাঁথুনি দেই, গাঁথতে গাঁথতে পুরা ঘরটা সম্পন্ন করি, পুরা ঘরের মধ্যে যদি একটা ইট ফাঁকা থাকে, তাহলে ওই ফাঁকা জায়গাটা দেখা যায়। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক একটি ঘর বানিয়েছেন, নবীদের মাধ্যমে আদম থেকে ঈসা পর্যন্ত একটি ঘর বানালেন। ওই ঘরের মধ্যে একটি ইট খালি আছে, আর ওই ইটটাই হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ইন্তিকালের পর আর কোনো নবী আসবে না, আমার ইন্তিকালের পর আর কোনো রাসূল আসবে না। এই ইটের মাধ্যমে ঘর স্বয়ং সম্পূর্ণ হয়েছে। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কোনো রাসূল আসতো, আমার পরে যদি কোনো আম্বিয়া আসতো, আমার পরে যদি কোনো পয়গম্বর আসতো, তাহলে উমর আসতো, উমর নবী হয়ে আসতো, উমর নবী হয়ে যাইতো। অসংখ্য হাদিস মুফতি শফি রাহিমাহুল্লাহ প্রায় 249টা হাদিস এনেছেন। নবীজি এটাই বুঝিয়েছেন, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর রাসূল নাই। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, সায়াখরুজু উম্মতি সালাসুন দাজ্জালুনা কাজ্জাবুন, আমার পরে অচিরেই এমন 30 ব্যক্তি প্রকাশ পাবে, তারা নিজেদেরকে নবী দাবি করবে, তারা নিজেদেরকে রাসূল দাবি করবে, তারা পৃথিবীতে এসে বলবে, আমি মুহাম্মদ, আমি রাসূল, আমাকে নবী মানো, আমাকে রাসূল মানো। ও মুসলমান, নবীজির ইন্তিকালের পর এভাবে কিছু দাজ্জাল, কিছু মিথ্যাবাদী আল্লাহর নবীজির পরবর্তীতে তারা নিজেদেরকে নবী দাবি করেছে, তারা নিজেদেরকে রাসূল দাবি করেছে। কেউ যদি এটা বিশ্বাস করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো নবী আছে, ডাইরেক্ট ঈমান চলে যাবে। কেউ যদি এটা বিশ্বাস করে, সমর্থন করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আরো কোন নবী আসতে পারে, ঈমান চলে যাবে। এই আকীদা লালন করে ঈমান চলে যাবে। কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবীর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। নবীজি প্রায় 249টা হাদিসের মধ্যে বলেছেন, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন রাসূল নাই। যদি আমার পরে কেউ নবী দাবি করে, যদি আমার পরে কেউ নিজেকে রাসূল দাবি করে, তাহলে সে হলো কাফের। যদি কেউ বলে আমি নবী, আমি রাসূল, তাহলে সে মুসলমান না কাফের। যারা সমর্থন করবে তারাও মুসলমান না কাফের। সংসদে যারা সমর্থন দিবে তারাও মুমিন না কাফের। কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে।
নবীর পরে আর কোন নবী নাই। 1903 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করেছে, সে নিজেকে রসুল দাবি করেছে। সে বলে আমিও হইলাম মোহাম্মদ। কোরআনের এক আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর ক্ষেত্রে আয়াত ব্যবহার করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বলে আমি হলাম ওই মোহাম্মদ। কোরআনের মধ্যে আল্লাহ যেই মোহাম্মদের কথা বলেছে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছোট ছোট 84টা বই, কয়টা বই? 84টা বই একত্রিত করে এটাকে নাম দিয়েছে রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী সাবেত করেছে, বলে আমি হইলাম মোহাম্মদ, আমি হইলাম রসুল। আল্লাহ পাক কোরআনে কারীমের যত জায়গায় বলেছে মুহাম্মদের কথা, সব জায়গায় আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কথা বলেছে। আল্লাহ পাক যত জায়গায় বলেছে রসুলের কথা, সব জায়গায় আমার কথা বলেছে। ও মুসলমান, ভালো করে খেয়াল রাখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এভাবে দাবি করে সারা দেশের, বিশেষ করে ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে গিয়ে গিয়ে বুঝায় যে নবী তো আরেকজন আছে, রসুল তো আরেকজন আছে, আল্লাহ তো এক, আল্লাহকে তো আমরা এক বলে মানি, আল্লাহকে তো এক বলে স্বীকার করি, বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও আমরা নবী মানি, আমরা রসুল মানি, কিন্তু এরপরে আরেকজন নবী আছে, তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এভাবে তারা বুঝায় মুসলমানদেরকে সহযোগিতা করে, আর ওই সমস্ত অনেক মুসলমান তাদের দলের সঙ্গে দিয়ে যোগ দেয়, তারা কাফের হয়ে যায়। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের অনুসারীদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই জুতা পিটা করতে হবে। মির্জা গোলাম আহমদ, আহমদিয়া মুসলিম জামাত যেখানেই আমার পরে অন্য কোনো, আমার নবীর পরে অন্য কোনো নবী সাবেত করতে চাইবে, সেখানেই তাদেরকে ঘন পিটুনি দিতে হবে। যদি আমাদের জীবনের প্রয়োজন হয় জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে হবে। কেন? আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আর আমি তুমি মুসলমান বসে থাকবো এখানে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে, নবী জিজ্ঞেস করে, এ বান্দা, তোদের সামনে আমি নবীকে অপমান করেছিল, তোদের সামনে আমি নবীকে নিয়ে কুরুক্তি করেছিল, তোর ভিতরে কি রক্তক্ষরণ হয়েছে, তুই কি পদক্ষেপ নিয়েছিলে? যদি জিজ্ঞেস করে কি উত্তর দিব? শুধুমাত্র নামাজ পড়বো, রোজা রাখবো, আমল করব? না, আগে ঠিক করতে হবে ঈমান। ঈমানের ক্ষেত্রে যত টাকা আসবে, ঈমানের ক্ষেত্রে যত প্রয়োজন আসবে, সমস্ত প্রয়োজন মিটানোই হলো মুমিনদের কাজ, ঠিক না? আগেও এক নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে কুরুক্তি করেছে, এর পূর্বে বহু মানুষ আমার নবীকে নিয়ে কুরুক্তি করেছে, আমার নবীকে অপমান করেছে। এখন বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন সাহসে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে? মান সাব্বানি নবিয়ান ফাকতুলহু, স্পষ্ট মাসআলা। শুনে রাখেন, হাজার উলামায়ে কেরাম এই ফুলপুরের মাটিতে আছেন, মাসআলা ভালো করে শুনে রাখেন। আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীকে নিয়ে কেউ যদি কুরুক্তি করে, তাহলে সাথে সাথেই প্রত্যেকটা মুসলমানের উপর আইন হাতে তুলে নেওয়া ওয়াজিব হয়ে যায়। ধরেন, আমার নবীকে নিয়ে যদি এই আকীদা আমাদের লালন করতে হবে। আমার নবীকে নিয়ে ইজ্জতের উপর আঘাত করবে, আমরা বসে থাকবো, এটা হবে না। মাসআলা স্পষ্ট, মাসআলা আইন হাতে তুলে নিতে হবে। আমার নবীর ইজ্জতের উপর আঘাতকারীকে যদি আমি হত্যা করতে পাই, আমাকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, ফাঁসির কাষ্ঠেও ঝুলবো,
ফিল আকায়েদ, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের ঈমান। আকীদা বিশ্বাস নবীর প্রতি, নবীর পরে আর কোনো নবী নাই। এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, দুই নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান। কেমন ঈমান? রাসূলের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, আর কোনো রাসূল নাই। এবার আসেন 3 নম্বর পয়েন্ট, এটা বলেই শেষ করে দিব। ভালো করে খেয়াল রাখেন, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, সাহায্য তো তোমার কাছেই চাই, ইবাদত তো তোমারই করি। নামাজের মধ্যে আমরা বলি কিনা সাহায্য কার কাছে চাবো? জুড়ে বলি না, সাহায্য কার কাছে চাবো? ইবাদত কার করব? ইবাদতের মালিক কে? সাহায্য করার মালিক কে? এখন আসেন, আল্লাহ পাক কুরআনে বলেন ওয়ারকাউ মা'রাকিঈন। রুকু হলো একটা ইবাদত, ওয়াসজুদু লিল্লাহি কানিতিন। সিজদা হলো একটা ইবাদত, রুকু একটা ইবাদত। কে বলেছেন? আল্লাহ। রুকু করতে হবে কার কাছে? জোরে বলি না, কার কাছে? সিজদা একটা ইবাদত, সিজদা কার কাছে করতে হবে? জোরে বলি, কার কাছে? সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে মনজুর নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন